বাংলাদেশ বাংলাদেশের মতো চলবে। দেশের জনমানুষ যা চায় বাংলাদেশে তাই হবে। এখানে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ চলবে না ও ভারতের মাতব্বরি আর বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বুধবার বিকালে ঠাকুরগাঁও শহরের পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ও ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ হাফিজ উদ্দিনের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের মতো চলবে, বাংলাদেশের গণমানুষ যা চায় বাংলাদেশে তাই হবে। এখানে ভারতের প্রেসক্রিপশনে আর দেশ চলবে না। তিনি বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ভারত অপরাধী স্বৈরশাসকের লোকদের আশ্রয় দিয়েছে আর বড় বড় কথা বলছে। বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। সবচাইতে সংখ্যালঘুদের উপর নির্যাতন করে ভারত। তারা মুসলিমদের উপর নির্যাতন করছে। সাম্প্রদায়িক ও সম্প্রীতির সবক আমাদের ভারতের কাছে শিখতে হবে না। তাই তিনি ভারতের আর কোন রকম ষড়যন্ত্র করলে তার সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন। চোরার মায়ের বড় গলা। ভারত অপরাধীদেরকে আশ্রয় দিয়েছে, শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং সেই পতিত স্বৈর শাসকের যারা দুর্নীতিবাজ, যারা খুনি, তাদেরকে আশ্রয় দিয়েছে, বাংলাদেশে উস্কানি দিচ্ছে। আবার তারা বলে বাংলাদেশে নাকি এখন সাম্প্রদায়িক সংঘাত চলছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। আরে গোটা বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে। প্রতিনিয়ত মুসলমানদের উপর নির্যাতন হয়, খ্রিস্টানদের উপরও নির্যাতন হয়। আর তারা সংখ্যালঘু নির্যাতনের দায়ী করে হলো বাংলাদেশিদেরকে, বাংলাদেশকে দায়ী করে। সাম্প্রদায়িক সম্প্রীতির সবক আমাদেরকে ভারতের কাছ থেকে শিখতে হবে না। বাংলাদেশে যদি কোন রকম সাম্প্রদায়িক সহিংসতা থাকতো, বাংলাদেশে যদি বাংলাদেশের মুসলমানরা যদি সাম্প্রদায়িক হতো, তাহলে যেদিন ইসকনের সন্ত্রাসীরা সেই চট্টগ্রামে আমাদের একজন আইনজীবীকে, একজন মুসলিম আইনজীবীকে, সরকারের একজন এপিপিকে ধারালো অস্ত্র দিয়ে দিনের বেলা প্রকাশ্য দিবালোকে যেদিন খুন করেছিল, তারপরেই সারা দেশে সহিংসতা শুরু হতো, সংঘাত শুরু হয়ে যেত। কিন্তু না, বাংলাদেশের মুসলমানরা সাম্প্রদায়িকরা, বাংলাদেশের মুসলমানরা সংখ্যালঘুদের নিরাপত্তা দেয়, তাদের জন্য হুমকি না। এটা ভারত নয়, এটা অসভ্য রাষ্ট্র নয়। বাংলাদেশের মুসলমানরা সভ্য। এছাড়াও তিনি বলেন, ভারত ৫৩ বছর ধরে বাংলাদেশকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে। বিগত ৫৩ বছরে নির্যাতিত নিপীড়িত হয়েছে ইসলামপন্থী শক্তি। ৫৩ বছর পর বাংলাদেশ প্রকৃতপক্ষে স্বাধীন হয়েছে ২০২৪ সালের ৫ই আগস্টে। এতদিন ধরে ইসলামকে মুছে ফেলে রাজনীতি ও সংস্কৃতি চলেছে। এতদিন তা সহ্য করেছি, আর সহ্য করা হবে না। ১৫ বছর তোমরা দাদাগিরি করেছ, ভারত দাদাগিরি করেছে এবং তারা আমাদেরকে শুধু ১৫ বছর নয়, ১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত ৫৩ বছর তারা আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে। কিন্তু আর নয়, আমরা ভারতের মাতাব্বরি আর বরদাস্ত করব না ইনশাআল্লাহ। তিনি বলেন, ইসলাম টিকে না থাকলে দেশের সীমান্ত টিকে থাকবে না। ইসলাম হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা কবচ। এই জন্য তিনি ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ও ইসলামের আলোকে জনগণকে ঐক্যবদ্ধ করতে আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলনকে লড়বার জন্য সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি। আজকে বাংলাদেশ ৫৩ বছর পর যে অবস্থা তৈরি হয়েছে, ৫৩ বছরে সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়িত হয়েছে ইসলামপন্থী শক্তি। ঠিক না ভাই? আজকে ৫৩ বছর পর বাংলাদেশ প্রকৃতপক্ষে স্বাধীন হয়েছে ২০২৪ সালের ৫ই আগস্ট। আর এতদিন পর্যন্ত যে রাজনীতি চলেছে, এতদিন পর্যন্ত যে সংস্কৃতি
চলেছে সেই রাজনীতি, সেই সংস্কৃতি হলো এদেশ থেকে ইসলামকে মুছে ফেলার রাজনীতি, ইসলামী সংস্কৃতিকে মুছে ফেলার রাজনীতি, ইসলামী শিক্ষাকে মুছে ফেলার রাজনীতি। এতদিন পর্যন্ত আমরা বরদাস্ত করেছি, আর বরদাস্ত করা হবে না। এখানে আমরা আমাদেরকে একথা উপলব্ধি করতে হবে, ইসলাম যদি এদেশে টিকে না থাকে, এদেশের সীমান্ত টিকে থাকবে না, এদেশের সীমানা টিকে থাকবে না। ইসলাম হলো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষা কবচ। এই জন্য আমাদেরকে ইসলামী শিক্ষাকে টিকিয়ে রাখতে হবে, ইসলামী রাজনীতিকে টিকিয়ে রাখতে হবে, ইসলামী সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হবে, আর ইসলামপন্থী জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। অতএব আজকে সময় এসেছে আমাদের সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার। এই জন্য পীর সাহেব চরমনাই আহ্বান জানিয়েছেন, সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে সকল ইসলামী শক্তি আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এছাড়াও সমাবেশে ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, ইহকাল শান্তি ও পরকালে মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানানো হয়। এ সময় ইসলামী আন্দোলন ঠাকুরগাঁও জেলার শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।